The boy who cried wolf. ছেলেটি who যে cried চিৎকার করত কি নেকড়ে wolf মানে নেকড়ে বলে এখানে cry অর্থ হলো কাদা কিন্তু এখানে cry কাদা হিসেবে ধরা হবে না এটা চিৎকার বলে ধরা হবে A boy had a duty to look after a flock of sheep. A boy একটা ছেলে had হলো ছিল a duty একটা কাজ to look after হলো দেখাশোনা করা আর to look after মানে দেখাশোনা করতে কাকে দেখাশোনা করতে a flock of sheep look after হলো একটা ফ্রেজ তার অর্থ হলো দেখাশোনা করা আর a flock of sheep একপাল ভেড়া মানে একপাল ভেড়াকে দেখাশোনা করা তার কাজ ছিল one day একদিন he started সে আরম্ভ করেছিল shouting চিৎকার করতে এটা এখানে মূল ভাবটা কি ভাব নাম্বার 1 এ আছে যেমন প্রেজেন্ট ফর্ম শাউট থেকে আসছে তার সাথে আইএনজি যুক্ত হয়ে হয়েছে কি শাউটিং তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে যদিও এখানে কোনো হেল্পিং ভাব নেই তার আগে আরেকটা ভাব আছে মূল ভাব আছে সেটা পাস্ট টেন্সে আছে তো ভাব নাম্বার 2 তে আছে উলফ 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 সে যে চিৎকার করেছিল কি বলে চিৎকার করেছিল নেকড়ে 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 বলে চিৎকার করেছিল ফর দ্য সোল পারপাস অফ ফান ফর মানে জন্য দ্য সোল একমাত্র পারপাস উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য কি সেই উদ্দেশ্য ছিল অফ ফান ফান হলো মজা আর অফ ফান হলো মজা করতে বা মজা করার উদ্দেশ্যে সে এইভাবে চিৎকার করেছিল অন হিয়ারিং হিম হিয়ার হলো শোনা আর হিয়ারিং হলো শুনে হিম তাকে শুনে দ্য ভিলেজার্স গ্রামবাসীরা যেহেতু সে গ্রামেই ছিল তো আশেপাশে গ্রামবাসীরাই থাকবে তো গ্রামবাসীরা কি হয়েছিল তার চিৎকার শুনে রাস্ট তাড়াতাড়ি এসছিল দৌড়ে এসছিল কোথায় টু হিজ হেল্প তাকে সাহায্য করতে হেল্প মানে সাহায্য টু হিজ হেল্প মানে তাকে সাহায্য করতে হোয়াট স্টার্টেড যা শুরু করেছিল অ্যাজ এ ফিগমেন্ট অফ হিজ ইমাজিনেশন যেটা শুরু করেছিল কে শুরু করেছিল সেই ছেলেটি শুরু করেছিল অ্যাজ এ হিসেবে কি হিসেবে রূপকার মানে যে তৈরি করে কি তৈরি করেছিল অফ হিজ ইমাজিনেশন তার যে কল্পনা যে নেকড়ে আসছে যদিও নেকড়ে আসেনি সেই কল্পনাটা সেই তৈরি করেছিল তো এখানে এইভাবে লাইনটা লেখা হয়েছে যে রূপকার হিসেবে কল্পনা তৈরি করেছিল বিকেম সেটা হয়েছিল হিজ হবি সেটা হয়েছিল কি তার হবি তার শখ অ্যান্ড হি স্টার্টেড এবং সে আরম্ভ করেছিল ফুলিং মানে বোকা বানানো দ্য ভিলেজার্স গ্রামবাসীকে বোকা বানাতে সে শুরু করেছিল এখানেও হেল্পিং ভাব নেই যদিও মূল ভাবটা কি আছে স্টার্টেড মানে শুরু করেছিল তো এটা ভাব নাম্বার 2 তে আছে তারপরেই ফুলিং মানে এল ফুল এটা প্রেজেন্ট ফর্মে আছে তার সাথে আইএনজি যুক্ত আছে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে তো সে তার কল্পনা দিয়ে কি মানে কল্পনাতে নেকড়ে বাঘ এসেছিল এবং সেটাই তার শখ হয়ে গেছিল এবং সেই শখ দিয়ে কি করছিল গ্রামবাসীকে বোকা বানাচ্ছিল বারে বারে সে বলছিল নেকড়ে নেকড়ে আসছে এবং তার কথা শুনে গ্রামবাসীরা রাস্ট মানে তাড়াতাড়ি এসেছিল তাকে বাঁচাতে এবং এসে দেখে সে মিথ্যা কথা বলেছে তাদের সাথে মজা করছে এইভাবেই সে করছিল এবং সেটা তার কি হয়েছিল তার শখ হয়ে গিয়েছিল গ্রামবাসীকে বোকা বানানো এই দেখো তার ফলে কি হয় ওয়ান ডে একদিন ওয়ান এ উলফ একদিন ওয়ান যখন এ উলফ একটা নেকড়ে রিয়েলি সত্যি সত্যি কি খেম এটা ভাব নাম্বার 2 তে আছে এখানে কোনো হেল্পিং ভাব নেই বা অক্সিলারি ভাব নেই তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে তো একদিন সত্যি সত্যি কে এসেছিল নেকড়ে এসেছিল নবডি কেউ না খেম
কাম থেকে এসছে কেম, নোবডি কেম মানে কেউ আসেনি, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এবং অ্যাজ এ রেজাল্ট এর ফলস্বরূপ দ্য বয় ওয়াজ কিল্ড, সেই ছেলেটি, দি বয় ওয়াজ হয়েছিল, কি হয়েছিল, কিল্ড, মারা গিয়েছিল। এটাও ভার্ব নাম্বার 2-তে আছে, তো এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। কিল্ড ভার্ব নাম্বার 2, কিল থেকে আসছে কিল্ড। তো সেই ছেলেটাও মারা গিয়েছিল। কিভাবে মারা গিয়েছিল? নেকড়ে আসছে, স্বাভাবিক, নেকড়েই মারবে, আর তো কেউ মারবে না। There was no one to blame but him, সেখানে ছিল না, no one, কেউ, to blame মানে দোষারোপ করতে, but him কেবলমাত্র সে ছিল, সে ছাড়া কেউ ছিল না দোষারোপ করার জন্য। মরেল, এই গল্পটার মরেল হলো নেভার লাই। নেভার মানে কখনো না, লাই মানে মিথ্যা কথা বলা, তো কখনো মিথ্যা বলা উচিত নয়। নো ম্যাটার, সে যাই হোক না কেন, হাউ কত, ব্যাড হাউ ব্যাড কত খারাপ, দ্য সিচুয়েশন ইজ মানে পরিস্থিতি, কত খারাপ পরিস্থিতি, সেটা যাই হোক না কেন, যত খারাপ পরিস্থিতি হোক না কেন, সেই পরিস্থিতিতেও মিথ্যা কথা বলা উচিত নয়। এটাই হলো আজকের এই গল্পের মরেল। আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেল আইকনে প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও বানানোর সাথে সাথে এবং সেটা আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। ধন্যবাদ ফর ওয়াচিং। থ্যাংক ইউ। বাই বাই।